বগুড়াবাসী যাতে নির্বিঘ্নে আনন্দের সাথে এবং সুষ্ঠুভাবে ঈদুল আজহা উদযাপন করতে পারে, নামাজ করতে পারে, এই জন্য আমরা ঈদগার মাঠ সজ্জিত করে রেখেছি এবং মাঠে যাতে বৃষ্টির সময় পানি জমাবদ্ধ না হয় এই জন্য এক্সট্রা সতর্কতা হিসেবে যেসব জায়গা একটু নিচু আছে সেখানে বালির ব্যবস্থা রাখা হচ্ছে। বৃষ্টি আসলে সামান্য বৃষ্টিতে যাতে করতে পারে এখানে টিউবওয়েলের ব্যবস্থা রাখা হয়েছে। আর বেশি বৃষ্টি আসলে মসজিদগুলোতে বিকল্প হিসেবে আমরা রেখেছি, আমাদের যে বড় মসজিদ এবং সেন্ট্রাল মসজিদ সেখানে বিকল্প ব্যবস্থা রয়েছে ভারী বৃষ্টির ক্ষেত্রে। আর গত ঈদে আমাদের যে নারীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল এবারও আছে এবং সেটি আরও বেশি প্রশস্তকরণ করা হচ্ছে, গতবারের তুলনায় জায়গাটা আরও বাড়ানো হচ্ছে। তো সেখানে আমার মনে হয় যে এখানে যদি আমাদের মা বোনরা নামাজের জন্য আসেন তারা সুন্দরভাবে উৎসবের সাথে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন। আমাদের নামাজের টাইম সকাল 8টায়। ধন্যবাদ। ঈদ উপলক্ষে আমাদের বেশ কয়েক স্তরের নিরাপত্তা আমরা নিয়ে থাকি। তার ভিতরে আমাদের গোয়েন্দা নজরদারি থাকে, এরপরে আমাদের পোশাকি পুলিশ থাকে, টহল থাকে, পুরো বগুড়াতে আমাদের 15শো বেশি, সবচেয়ে বেশি লোক আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আমরা এবং কাল থেকে আমাদের কিন্তু এটা সিকিউর হয়ে যাবে। স্কেলেটন ফোর্স সাথে আমাদের ট্রাফিক ব্যবস্থা পর্যাপ্ত থাকবে যাতে মানুষজনের মধ্যে ট্রাফিক কনজেশনে যে ভোগান্তি এটা যেন না থাকে। আর আপনি যেটা বললেন নাশকতা বন্যকম, এই ধরনের সংবাদ আমার কাছে নাই। আমি আশা করি যে বগুড়াবাসী নির্বিঘ্নে নিরাপদে এবং শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে। সবাইকে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ইনশাআল্লাহ আমরা যেটা আশা করছি ফ্যাসিস্ট মুক্ত অবস্থায় নতুন বাংলাদেশে মানুষ অনেক আনন্দ উৎসব মুখর পরিবেশ নিয়েই ঈদ উদযাপন করবে। বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এ ব্যাপারে অত্যন্ত বিভিন্নভাবে পর্যালোচনা করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আর আমরা যেটা বলতে চাই সেটা হলো বগুড়ার সর্বস্তর মানুষকে আমরা অনুরোধ করতে চাই, যেহেতু আমি একজন সাবেক মেয়র ছিলাম, আমাদের বর্তমান প্রশাসক রয়েছে, যত্রতত্র আপনারা কুরবানি দিবেন না, ময়লা ফেলবেন না এবং আপনার রক্তগুলো ধুয়ে দেবেন। আমরা আশা করি এই শহর আপনার শহর, পরিষ্কারের দায়িত্ব আমাদের সকলের, কাজে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সে ব্যাপারে বগুড়া পৌরসভা থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, ব্লিচিং পাউডার রাখা হয়েছে এবং ওই দিন আমাদের লেবাররাও কাজ করবে। তো কাজেই আমরা বগুড়াবাসী সহযোগিতা চাই এবং ইতিমধ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় বলেছেন 8টায় জামাত অনুষ্ঠিত হবে এখানে, যেহেতু এখানে গ্রাম থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে জামাতে অংশগ্রহণ করে সেই কারণে আমরা 8টায় এবার করা হয়েছে, জেলা প্রশাসক করেছেন। কাজেই আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশে নতুনভাবে আনন্দ উৎসব মুখর পরিবেশেই এবার জনগণ এই ঈদ উৎসব পালন করবে। ময়লা ফেলার সবকিছু ব্যবস্থা করা আছে। আর আপনারা হয়তো জানেন সরকার থেকে আসলে অনেক লবণ সরবরাহ করতেছে, যারা চামড়া আসলে বিক্রি করতে পারবে না তাদেরকে সরকারি লবণ সরবরাহ করবে। এই বিষয়গুলো আমাদের আছে, ব্যবস্থা আছে। এছাড়া আমাদের পর্যাপ্ত ব্লিচিং পাউডার কেনা আছে যাতে করে দুর্গন্ধ না হয়। আমি শুধু বলবো যে আমাদের যারা সম্মানিত পৌরসভাবাসী তারা যেন যত্রতত্র না হলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা বা পশু যে বর্জ্যগুলো হয় সেগুলো ফেলেন, আমরা দ্রুত সেগুলোকে নিয়ে চলে যাব। ধন্যবাদ সবাইকে।